পাচ্ছেন প্রচণ্ড গতিতে গাড়ি চলছে, কারণ গতি কিন্তু কমে না এবং বৃষ্টির পানি কোথাও আটকাচ্ছে না। বৃষ্টি পড়তেছে, হালকা হালকা পানি যখন থাকতেছে তখনই গাড়ি যখন যাচ্ছে এগুলো একেবারে ধুলার মতো এই গাড়ির সাথে সাথে যাচ্ছে, এর গতি অনেক বেশি এবং দেখা যায় না খুব একটা গাড়ির সামনে আছে কি না আছে এরকম মনে হয়। যদিও গুড়ি বৃষ্টি, খুব বেশি বৃষ্টি যে তা না, এবং মেঘ খুব নিচে নেমে আসে, মানে বিল্ডিংগুলো খুব বেশি বড় যে তা না, ভার্জিনিয়ার বিল্ডিং খুব বেশি বড় না, তারপরও মেঘগুলো দেখতেছি আমি একেবারে বিল্ডিংয়ের সাথে লেগে আছে, বিল্ডিংয়ের চূড়ায় লেগে আছে প্রত্যেকটা বিল্ডিংয়ে। মেঘের উপরে বিল্ডিং, হ্যাঁ মেঘের উপরে বিল্ডিং, অথচ বেশি বড় বিল্ডিং না, কিন্তু এটা হয়তো 30-40 তলা বিল্ডিং বা 35 তলা বিল্ডিং হতে পারে। কিন্তু এই যে মেঘের উপরে দেখেন মেঘ ঢুকে গেছে, তারপরে মেঘ অনেক নিচে নেমে আসছে এখানে। এটাই ছিল আজকের মতো বিদায় নিচ্ছি। গাড়ি চালাচ্ছে আমাদের আবু রিদওয়ান করিম তুহিন। সে খুব অ্যালার্ট থাকতে হয়। আর কি করা লাগে? গাড়ি এই লেন চেঞ্জ করা বা এই যে খুবই কঠিন, কারণ সামনে গাড়ি যেটা যাচ্ছে সেটা এমন পানি ছিটিয়ে যাচ্ছে বা 100 কিলোমিটার উপরে যাচ্ছে। হ্যাঁ, সামনে দৃষ্টি অনেকটা কমে আসে দৃষ্টি, এবং এই আমেরিকাতে এই বৃষ্টির সময়, এরকম বৃষ্টির সময় গাড়ি চালানোটাই খুব কঠিন। অন্যান্য সময় তুষারপাতের সময় গাড়ি চালানো খুব কঠিন, তুষারপাতের সময় এবং বৃষ্টির সময়, তবে নিয়ম মেনে চললে আপনার কোনো সমস্যা হয় না। এই কারণে মানে অ্যাক্সিডেন্টের হারও কম। অ্যাক্সিডেন্টের হার একেবারে কম না, প্রতি সেকেন্ড প্রতি মিনিটে হয়তো কোনো না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হচ্ছেই, কিন্তু যেভাবে যেই আবহাওয়া যে প্রতিকূল এবং এত পরিমাণে গাড়ি, এত পরিমাণে ব্যস্ত সড়ক, সেই অনুপাতে অ্যাক্সিডেন্টের হার অনেক কম। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।